স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সারথি হয়ে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি বলেন, সিলেট আগের চেয়ে এখন অনেক বেশি পরিচ্ছন্ন। তামিমকে সাথে নিয়ে নগর ভবনের সামনে থেকে নাগরি চত্বর হয়ে সার্কিট হাউসের সম্মুখ পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মেয়র। এ সময় সাবেক টাইগার অধিনায়ক বলেন, এমনিতে সারা দেশে সিলেটবাসীর আলাদা একটা সুনাম আছে। আধ্যাত্মিক এই নগরী আগের চেয়ে বর্তমানে আরও বেশি পরিচ্ছন্ন। বিশেষ করে ফুটপাত এবং রাস্তায় হকারদের হাঁকাহাঁকি ঝুট ঝামেলা বন্ধ করতে অল্প সময়েই সক্ষম হয়েছেন সিলেটবাসীর প্রিয় মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। আগামী 4.5 বছরে সিলেট মহানগরী সারা দেশের জন্য একটি আদর্শ নগরী হিসেবে উদাহরণ হয়ে থাকবে। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সফরে আসায় এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেটের রাস্তা পরিচ্ছন্নতা অভিযানে নেমে তামিম প্রমাণ করলেন তিনি শুধু খেলার মানুষই নন, একজন দায়িত্ব সচেতন এবং সম্মানিত নাগরিক। আমার তো মনে হচ্ছে খুব পরিষ্কার লাগতেছে আগের থেকে, এতটুকু আমি বলতে পারি। আমি সিলেটে বেশ কয়েকবার এসেছি ক্রিকেটের কারণে। আমি রাস্তার থেকে যখন আসতেছিলাম হোটেল থেকে, আমি আমার সাথে এলিট ভাই আছেন, নিয়েও বলতেছিলাম যে আসলে উই ক্যান সি দ্য ডিফারেন্স, বাট এখনও ইটস টু আর্লি, ইটস জাস্ট দ্য স্টার্টিং। আই এম শিওর আনোয়ার ভাইয়ের লিডারশিপে এই জিনিসটা, সিলেটের জনগণের সাপোর্টে ইনশাল্লাহ এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারব। বিশ্বনাথ উপজেলায় নানা ঘটনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। নানা জল্পনা কল্পনার শেষে বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি কাপ্পিরিচ প্রতীকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 354 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট 13,322টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ তার আনারস প্রতীকে ভোট পেয়েছেন 12,968টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী শেবুল মিয়া, তার প্রাপ্ত ভোট 11,699টি। ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী। এর আগে রাত 8:30টার দিকে ফলাফল ঘোষণাকালে খাজানশী ইউনিয়নের নোয়ারাই কেন্দ্রের ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিলে উত্তেজনা দেখা দেয়। এ সময় উপজেলা পরিষদ মাঠে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেবুল মিয়ার সমর্থকরা বিক্ষোভ করেন, নিজ নিজ প্রার্থীর পক্ষে মিছিল করেন। এতে প্রায় 4 ঘণ্টা আটকে যায় ফলাফল। এ সময় ওই দুই প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন এবং ফলাফল প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে রাত 1:45টার দিকে সুহেল চৌধুরী সমর্থকরা পটকা ফোটালে পুলিশ লাঠিপেটা করে 3 প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। তারপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং সুহেল আহমদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। মাইক প্রতীকে তার প্রাপ্ত ভোট 16,986। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আল ইসলাম উদ্দিন বই প্রতীকে ভোট পেয়েছেন 13,512টি। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে করিমা বেগম তার কলস প্রতীকে 23,659টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন 18,156টি ভোট। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাস আর জাল ভোটের মহোৎসব হয়েছে বলে অভিযোগ করেছেন পরাজিত 2 চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ পুরো প্রশাসন নির্লজ্জভাবে এলিম চৌধুরীর পক্ষে কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তারা। আর তাই তারা এই উপজেলায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান চৌধুরী জাবেদ। সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল বলেন, নির্বাচন কর্মকর্তা, পুলিশ প্রশাসন সহ সবাই এলিম চৌধুরীর পক্ষে কাজ করেছেন। তারা তাঁকে নির্বাচিত করার নীল নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পরাজিত প্রার্থীরা বলেন, 8 মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠিত হয়েছে। আর এই প্রহসনের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আহসান ইকবাল।
তারা আরও বলেন, স্কুলের শিক্ষক, মসজিদের ইমামকে দিয়েও জাল ভোট দিয়ে যোগ্য প্রার্থীর জয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে। এমন প্রহসনে গোলাপগঞ্জবাসী হতাশ। তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় তারা গোলাপগঞ্জ থানার ওসি এসআই লুৎফুর এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার শাস্তির দাবি জানান সংবাদ সম্মেলনে। নির্বাচনের নামে এমন প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে পরাজিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লবিবুর রহমান সহ ৩ প্রার্থী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ৮ মের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ পৌরসভাকে তামাক মুক্ত করতে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা। সহযোগিতায় ছিল আরডিএস নামের একটি বেসরকারি সংস্থা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পালের সভাপতিত্বে ও আরডিএসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বক্ত। তিনি অনুষ্ঠানে সবাইকে তামাক বিরোধী শপথ বাক্য পাঠ করান এবং পৌর কার্যালয়কে ধূমপান মুক্ত ঘোষণা দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, কাউন্সিলর গোলাম আহমদ, মহিলা কাউন্সিলর সাবিনা চৌধুরী ও সৈয়দা জাহানারা সহ আরও অনেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।